আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে কিন্তু বাধ্যও না। ওটা একটা প্রিভিলেজ হুইচ আই ক্যান অ্যাভেল। আমি আমার জায়গা থেকে এটা আমি নিতে পারি চাইলে। একজন বিতর্ক তৈরি করেছিলেন, আরেকজন ঠিক তার উল্টো পথে হাঁটলেন। প্রথম ঘটনাটির রেশ তখনও কাটেনি। আবারও এক ঘটনা। প্রথমজন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান, দ্বিতীয়জন বাংলাদেশের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব মোশাররফ করিম। দ্বিতীয় ঘটনাটির সূত্রপাত মঙ্গলবার সকালে একটি ফেসবুক পোস্ট ঘিরে। জাওয়াদ নির্ঝর নামে এক সাংবাদিক একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে তিনি পরিষ্কার লেখেন, ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় মোশাররফ করিম ও তার স্ত্রী হামলার শিকার হয়েছেন। পুলিশে অভিযোগ হয়নি, কাজেই তদন্ত হওয়ার কোনো প্রশ্নই নেই। ওই সাংবাদিক দিব্যি বলে দিলেন কে বা কারা অভিনেতা মোশাররফ করিমের ওপর হামলা চালিয়েছে। স্থান, কাল, পাত্র সবই জানিয়ে দিলেন সমাজ মাধ্যমে। যেভাবে নিখুঁত বর্ণনা দেওয়ার চেষ্টা করলেন, তাতে অতি বড় বোদ্ধাও মানতে বাধ্য হবেন অভিনেতা মোশাররফ করিমের ওপর হামলার ঘটনাটি সত্যি। দেখো, মোশাররফ করিম হচ্ছে ক্ষণে জন্মা একজন শিল্পী। ওরে আল্লাহ সৃষ্টি করেছেন মোশাররফ করিমকে অভিনয় করার জন্য দারুণভাবে। আমিও যদি মোশাররফ করিমের সাথে অ্যাক্টিং করি, যদিও আমার জুনিয়র, বাট আমি অন্তত শেখি থাকবো যে ওর মতো একজন আর্টিস্টের সাথে অভিনয় করা। সেই মানুষটি যদি কোনো একটা দেশে যদি মবের শিকার হয়, তাহলে যারা মব করেছে ওরা মানুষ না, ওরা হলো। সমাজ মাধ্যমে হামলার ঘটনাটি প্রকাশ হওয়ার পর তাতে হাওয়া দিতে নেমে পড়ে এনসিপি। হবে নাই বা কেন, তারা তো জামাতের বি টিম। ভারতের কলকাতার ঘটনা এই সুযোগ হাতছাড়া করে নাকি? অনায়াসে মুখরোচক ও বড় ইস্যু তৈরি হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক এফেক্টও তৈরি হবে। সময় নষ্ট না করে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সমাজ মাধ্যমে পোস্ট করলেন। তাতে পরিষ্কার লেখা, যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। 1 আগস্ট 2024 শিক্ষার্থীদের ঐতিহাসিক 9 দফা দাবির পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। সেই মোশাররফ করিমের ওপর পলাতক আওয়ামী লীগের হামলা প্রমাণ করে ফ্যাসিবাদের দোসররা এখনো ঘৃণা ও সহিংসতার রাজনীতি থেকে বের হতে পারেনি। দেশের বাইরে গিয়েও তারা বাংলাদেশিদের জন্য হুমকি হয়ে উঠেছেন। মোশাররফ করিমই জুলাই আন্দোলনের সময় বলেছিলেন, ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। করিমের মুখের কথাটাই যেন ট্যাগলাইন করতে চাইলেন আসিফ মাহমুদরা। আসিফ, এখন যদি আমরা বলি, দেশের বাইরে থেকে আপনারা ভারতের মাটিতে নোংরা রাজনীতিটা করতে চাইছেন, বাংলাদেশের হিংসার বীজ ভারতের মাটিতে পুঁতে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? এখানে আসিফরা একটি বিষয়কে বড় করে দেখাতে চেয়েছেন আর একটিকে পালে হাওয়া দিতে চেয়েছেন। প্রথমটিতে তারা বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগ কর্মী সমর্থকরা কলকাতায় থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, পশ্চিমবঙ্গ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের জন্য সেফ জোন। আর দ্বিতীয়টি হলো জুলাই আন্দোলন। জুলাই আন্দোলনে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের রোষে পড়েছেন মোশাররফ করিম। এটা আমার কথা নয়, আসিফদের কথা। 1 আগস্ট 2024 মোশাররফ করিমের একটি ভিডিও তিনি পোস্ট করেন। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। এইভাবে ঘটনাচক্রে বারবার জুলাই আন্দোলনের পালে হাওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পর থেকে জুলাইকে জাগানোর চেষ্টা করে চলেছেন আসিফরা।
এবার বিদেশের মাটিতে আসিফরা সেই নোংরা খেলাটাই খেলার চেষ্টা করলেন। আর এই কাজ করতে গিয়ে মোশাররফ করিমের মতো জনপ্রিয় মুখকে ব্যবহার করার চেষ্টা করলেন। পুরোপুরি একটা পরিকল্পিত মাথার কাজ। কেন এই কথা বলছি তার কারণটাও স্পষ্ট। সাংবাদিকের পোস্টের পর সমাজ মাধ্যমে #স্ট্যান্ড উইথ মোশাররফ করিম বলে প্রচার চলতে থাকে। সমাজ মাধ্যমের বিভিন্ন পোস্টে মোশাররফ করিমের নামের পাশে বসে যায় জুলাই আন্দোলনের সহযোদ্ধা। পরিস্থিতির গুরুত্ব আঁচ করে মুখ খোলেন অভিনেতা ও তার স্ত্রী রোবেনা রেজা জুই। অভিনেতা জানান, সমাজ মাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে বাস্তবে তেমন কিছুই নয়। মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন এই ঘটনায় ততটুকুও নেই। এই অভিনেতা সবাইকে গুজবে কান না দেওয়ারও আবেদন জানান। এখন প্রশ্ন, কে বা কারা এই ধরনের ক্যাভাস তৈরির চেষ্টা করছেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদুর নিজেই যে খেলাটা খেলেছেন, মোশাররফ করিমকে সামনে রেখে সেই খেলাটাই খেলার চেষ্টা হলো। কিন্তু আসিফরা ঠিক খেলতে পারলেন না। বললেন বটে, কিন্তু গোল দিতে পারলেন না। কারণ মোশাররফ করিম নিজেই তিনি জানেন এই ধরনের খেলা মানুষ কখনো ভালোভাবে নেয় না। তিনি একজন জাত অভিনেতা। ভারত বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা রয়েছে তার সঙ্গে। কোনো প্রশ্নচিহ্ন রাখতেই তিনি চাননি। মোশাররফ করিম জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন ঠিকই, কিন্তু জুলাইকে নিয়ে রাজনীতি করা তার স্বভাবে নেই, পেশাতেও নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জায়েদ-উর রহমানের মতো পচা নাটুকে তিনি নন। রিল আর রিয়েল লাইফের মধ্যে পার্থক্যটা তিনি ভালোই বোঝেন। সেই সঙ্গে এটাও বোঝেন জুলাইয়ের পালে হাওয়া দিলে পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে মুখ খুলেছেন। আর এখানেই জাহেদুর রহমানের সঙ্গে তার তফাৎ, যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা হয়েও কূটনৈতিক পাসপোর্ট দেখাননি। ভারতের ইমিগ্রেশনের রুটিন প্রসেসকে বাংলাদেশ বিরোধিতা বলে চালাতে চেয়েছিলেন। শেষমেশ নিজের দেশকে লজ্জায় ফেলেছেন। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করতে এতটাই সচেষ্ট যে বুড়ো আঙুল ফুলিয়ে কলা গাছ বানিয়ে নিতে তারা ছাড়ছেন না। তবে মোশাররফ করিমের মতো মানুষরাও সে দেশে থাকেন, যারা দুই দেশের সম্পর্কের গুরুত্ব বোঝেন। তাই ভুয়া দেশে প্রেমের প্রতি মায়া না দেখিয়ে অবলীলায় বলে দেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর বেকায়দায় পড়ে যান আসিফরা। বানচাল হয়ে যায় আসিফের মতো ষড়যন্ত্রকারীদের তুখর চাল। এরকম আরও খবর দেখতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।